দেবুদা একটু হাতটা পিছিয়ে নাও। দেখুন যাই খাই কিন্তু সুগার কি শোনো, বসো বসো। হ্যাঁ দেখি চলে আসুন। হ্যাঁ দিদি, এই আপনি একটু দিদিকে নিয়ে আসুন। আপনি একটু কেমন লাগছে? আমরা মানে শারীরিকভাবে একজন বম্বে একজন কলকাতা, কিন্তু মানসিকভাবে নয়, মানসিকভাবে একসঙ্গেই আছে। এতদিন আমরা গান শুনেছি, দেখা সৌভাগ্য আমাদের হয়নি। গান মানে দেখা এবং গান দুটোই শুনলাম, মানে সেই দেখা সৌভাগ্যটা হলো। ভগবানের কাছে আমাদের মানে ভালোবাসার আপনি জানাতে পারবো না। তোমার কেমন লাগলো কতদিন পর এখানে সেরকম একটা গান বাজনা করতে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। সকলে গানটা ভালোবেসে শুনলেন। এই ভালোবাসাটা একটা অন্য ব্যাপার, তো সত্যি ভালো লাগলো। আর এই যে এত গান গাইলেন, এত বছরে এত ভালোবাসা, সেটাকে কি মানে কোথায় রাখছে? নিশ্চয়ই রাখবে। নিশ্চয়ই এটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। কলকাতায় আসা এরকম একটা শোয়ের জন্য কেমন লাগছে? আপনি নার্ভাস ছিলেন, নিয়ে বারবার সেটা বলছে। আমার সর্দি, ভিতরে সর্দি বসেছিল বুকে, ব্রঙ্কিয়াল একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আমি হসপিটালাইজ ছিলাম। হ্যাঁ, তারপর ঠান্ডা, তার জন্য একটু ধরা ধরা লাগছিল প্রথমে। হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে। তো ঠান্ডাটা লাগাতে ডাক্তার বারণ করছে, বলে একটা এজের পরে ঠান্ডাটা যাতে না লাগে, নিউমোনিয়া হয়ে যাওয়ার চেষ্টা, আবার ইঞ্জেকশন নিতে হবে। এতদিন এত কাজ করেছি, এত মানে সমস্ত কাজ, এখনও সে নার্ভাস লাগছে, এই কথাটা বলছে। এইটা দেখুন, গানকে যে কোনো জিনিসকে ভালোবাসলে সেটার সম্বন্ধে একটা চিন্তা থাকে, তাই না? সেই চিন্তাটা নার্ভাসনেস নয়, এটা একটা চিন্তা মানুষের থাকে না, যে ঠিক পিন পয়েন্টে সুরটা লাগা, এ করা, এগুলো থাকে। কি বলছিলেন যে আপনার জীবনী নিয়ে একটি বই লেখার কথা তিনি চিন্তা ভাবনা করছেন, আপনাকে কি সম্বন্ধে কি বলেছে? আমরা শুনতে পাচ্ছি এরকম একটা আসতে চলেছে। সুমন গুপ্ত লিখছেন, সুমন গুপ্ত লিখছেন। আচ্ছা, তাতে কি আপনার পুরো জীবনীটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওনারা। হ্যাঁ দিদি, আর কিন্তু আজকের এই গানের সেই পুরনো গলা আমরা টের পেয়ে কেমন লাগছে এই পারফরমেন্সটা করতে পেরে? ভালো, ভালো লাগছে। थोड़ा सा
গান শুনে আমরাই বড় হয়েছি, আজকে চাকরি চোখের সামনে দেখছো, প্লাস সেই মানে স্বর্ণযুগের গান শুনছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আমি এখনও আমি এখানে কথা বলছি, কিন্তু আমার গানটা মনটা ওখানে শুনতেই পাচ্ছেন আপনারাও, যে কি সুন্দর গান বাজছে। খুবই ব্লেসড, কারণ আমরা অনেক থ্যাঙ্কস, মানে লীনা আন্টিকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুযোগটা উনি করে দিয়েছেন, যেখানে আমরা একদম সরাসরি আমাদের সবার প্রিয় আরতি মুখোপাধ্যায়ের সাথে আমরা কথা বলতে পারছি, আমরা ওনার গান শুনতে পাচ্ছি একদম সামনে থেকে। একদম একটা ঘরোয়া বৈঠকি আড্ডার মতো একটা অনুভূতি। সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ লীনা আন্টিকে। আমরা তো খুবই আনন্দ পাচ্ছি, খুবই খুশি হয়েছি, স্বাভাবিক। আমরা খুবই মজা করছি, এখানে আড্ডা দিচ্ছি। আপনারাও প্লিজ আসতে থাকুন এবং এরকম আড্ডার সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিন। ভীষণ ভালো লাগছে। মানে আমি ভাবতেই পারিনি যে আমি কখনো সামনে থেকে এরকম গান শুনতে পারবো। খুবই ভালো লাগছে, ভীষণ। হ্যাঁ, একদম একদম, উনি সেই সৌভাগ্যটা আমাদের করে দিয়েছেন, তো আমি ভীষণ আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। ওটা তো, ওই গানটা তো আছেই, তখন তোমার 21 বছর বোধ হয়, ওটা তো মানে প্রায় শুনি, খুব ভালো গান। গোপনের গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছি সরে। না চলেছি মানে হ্যাঁ, হতে একটা হ্যাঁ, তাকে ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তাকেই নিয়ে আসা। দেখো, ওনার সঙ্গে আমার অনেক দিনের আলাপ। উনি কলকাতায় এলে অনেক সময় আমার বাড়িতে থাকেন। এমনও হয়েছে আমি লিখছি, উনি হারমোনিয়ামে সকালবেলা রেওয়াজ করছেন। সে এখানে না, আমি যখন এর আগে অন্য জায়গায় থাকতাম সেই সবগুলির কাছে তখন থেকে, তো সেইটা একটা অভিজ্ঞতা আমার জীবনে। সুতরাং উনি এমনি খুব নামী মানুষ, সারা বিশ্ব হয়তো চেনে, কিন্তু আমার কাছে নাম তো বটেই, তার সঙ্গেও একটা ভীষণ, তাছাড়াও একটা এমন আন্তরিক সম্পর্ক। কখনো বুঝতে দেননি যে উনি অত বড় একজন তারকা। সেইটা সবসময়ই প্রশ্রয় দিয়েছেন, সবসময়ই সেই মানে সহজ করে নিয়েছেন। আর তাই জন্যই যখন এখানে এসেছেন, আমাদের জন্যই কিন্তু ডেটটাও চেঞ্জ করেছেন। ওনার 8 তারিখে চলে যাওয়ার কথা ছিল, 9 তারিখে। শুধু আমাদের প্রোগ্রাম একবার বলাতেই বলেছেন আমি আসবো। আর এখানে এমনিতে নোয়াতে আগে এসেওছেন উনি অনেকবার। আর একটা কথা বললাম না, যে উনি বলছেন যে আমার হয়ে প্রে করো, কাল যেন অনুষ্ঠানটা ভালো হয়। সারা বিশ্বে যিনি গান গেয়েছেন তিনি এই কথাটা বলছেন। কতটা মহানুভব হলে এটা হয়। গান মানে তো আমাদের সেই সময় ফিরিয়ে দিচ্ছে। গান মানে তো আমরা সেই কৈশোরে ফিরছি, সেই রোমান্স তো শিখেছি আরতি মুখোপাধ্যায়ের গানে, মান্নাদের গানে। এদেরকে কয়েকজনের গান থেকে তো রোমান্সের, মানে এদের হাত ধরে তো রোমান্সের কি বলবো, মানে অভিষেক হওয়া। তো সেইটা, সেই দিনগুলো, সেই মুহূর্ত, সেই সবই মনে পড়ছে। এই আর কি। রেগুলার প্রত্যেক দিন। একটা ছোট্ট একটা হারমোনিয়াম রাখাই থাকে সঙ্গে, ওটা মুভ করেন নিয়ে সব সময়। ছোট্ট একটা এইটুকু হারমোনিয়াম, সেটা আমি দেখেছি, মানে আমার বাড়িতেও ওটা নিয়ে আসেন। তো এখনও রেগুলার নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রেওয়াজ করবেনই। এখনো সত্যি কথা বলতে কি ভাবিনি, এখনো সেরকম পর্যায়ে কখনো আলোচনা এখনো হয়নি। সে তো আমাদের আশীর্বাদ যদি উনি করেন, কিন্তু সেহেতু এখনো যেহেতু ছবির প্ল্যান এক্ষুনি নেই, তাই ওটা ভাবিনি এখন।
দেখার সুযোগ দূরস্থ, আমি যে ওনার সাথে গলা মিলিয়ে 2 লাইন গাইতে পারবো এ আমার স্বপ্নের অতীত ছিল। সেই জায়গা থেকে আমার মানে ছোটোবেলা থেকে তার গান শোনা, দোনয়না আমার ভীষণ প্রিয় গান, পিকচারাইজেশন এবং গান আমার মানে প্রিয় গানগুলির মধ্যে অন্যতম। আমাদের সিরিয়ালে বা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে অনেকবার। সেখানে তার শিল্পীকে এইভাবে সামনে থেকে দেখা, দোনয়নার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে পারলাম, ওনার সাথে 2 লাইন গাইতে পারলাম, গলা মেলাতে পারলাম, এ আমার একদম চরম সৌভাগ্যেরও, মানে আমি ভাবতেও পারিনি। আমার সত্যিই ভালো লাগলো আজকে এসে। এই স্বর্ণযুগে এতগুলো গান শুনতে কোনটা বেশ মানে আগে বেশি মন ছুঁয়ে গেল? বন্য বন্য এ অরণ্যের, এটা একটা যে ব্রাজিলিয়ান গান থেকে নেব আমি জানতাম না, এবং সেই বন্য বন্য তো ভীষণ ছক ভাঙা একটা গান। সেই গানটা উনি আরতি মুখোপাধ্যায় এই বয়সে যা গাইলেন, জাস্ট ভাবা যায় না, ফাটিয়ে তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী তার কণ্ঠ আমরা সেটাকে দেখার সুযোগ হয়নি, কিন্তু সেই রিয়ালিটি শোটাকে আমরা দেখতেও পেলে তার গানও শুনতে পেলাম। হ্যাঁ, তোমার একটু যদি নস্টালজিয়াটা বলো। নস্টালজিয়া মানে আমাদের বড় হওয়া তো আরতি মুখার্জির গান শুনে। মানে আমরা ছোটোবেলা থেকে আরতি, মানে আমার তো ওনার গান শুনে মনে হতো যে স্বর্গের কোনো অপ্সরার মতন সুন্দরী কোনো মহিলা, মানে দ্যাট ওয়াজ দ্য ভিজুয়ালাইজেশন। এবং অত্যন্তই মিষ্টি দেখতে, কিন্তু মানে ওনার গলাটা ওয়াজ অ্যামেজিং অলওয়েজ। আর এটা তো ফ্যান মোমেন্ট আমার কাছে। মাধবী মাসি রয়েছেন, যার ছোটোবেলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি সেনকেই সৌমিত্রবাবুর সঙ্গে ওনার একটা ফিল্মের অংশ দেখছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। মানে দুজনেরই, একজনের গলার প্রেমে পড়া যায়, একজনের ছবির মানে অভিনয়ের প্রেমে। এবং অত্যন্ত সুদর্শনা অভিনেত্রী ছিলেন মাধবী মুখার্জি, ভীষণ রোম্যান্টিক দেখতে। দুজনের ফ্যান মোমেন্ট আর কি। আমাদের ঢাক ঢাক করে হার্ট বিট বেড়ে যায় এদের এখনও, মানে যেহেতু ওই মোমেন্টগুলো আমাদের বড় হওয়ার ওই মোমেন্টগুলো মাথার মধ্যে কাজ করে না। এখন যত বয়স হয়ে গেছে, যতই যাই বলুক, দেখলে এখনও হার্ট বিটটা ওইরকমভাবেই বাড়ে না। আমি বোধহয় এখনও টিনেজ, এবং তারা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধবী মুখার্জি এবং সেই সময়কারী 7-এর দশকের আরতি মুখার্জির আমি ফ্যান আর কি। সো ইটস অ্যামেজিং এই মোমেন্টগুলো দেওয়ার জন্য। এই নোয়াতে এসে নোয়ার খাবার দাবার সব তো ঠিক আছে, কিন্তু এই যে আড্ডার পরিবেশ এবং এই নোয়া যে আমাদের এই মোমেন্টগুলো দিচ্ছেন, এই অপূর্ব মোমেন্টগুলো, এর জন্য আমি মানে থ্যাংক ইউ টু এভরিওয়ান। মানে থ্যাংক ইউ বলতে বাধ্য হচ্ছি। থ্যাংক ইউ নোয়া, থ্যাংক ইউ লীনাদি আর পুরো টিমকে এই মোমেন্টগুলো দেওয়ার জন্য। ইটস অ্যামেজিং।